আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে এই সপ্তাহে গোল্ডের ভিতরে কি হইতে পারে বা কি হইছে। তো শুরুতে আমরা একটা কাজ করি, আমরা মান্থলি টাইম ফ্রেমের দিকে চলে যাই। গত উইকলি অ্যানালাইসিসের মধ্যে কিন্তু আমি বলছিলাম যে এই রানিং মাসটা শেষ হইলে তখন ক্যান্ডেলটা অ্যারাউন্ড এখানে রেড ছিল, তখন আমি বলছিলাম যে এই ক্যান্ডেলটা আমার এক্সপিরিয়েন্স বলে যে গ্রিনে ক্লোজ হইব। ক্যান্ডেলটা কিন্তু গ্রিনে ক্লোজ হয়েছে আর বড় সড়ো একটা বাইং মুভমেন্ট আমরা ক্যাপচার করতে পারছি, বাইং একটা মুভ ক্যাপচার করতে পারছি। বাট তবুও যদি এখনও আমি ওভারঅল মার্কেটটা দেখি এই সপ্তাহের উইকলি অ্যানালাইসিসের মধ্যে, তাইলে কিন্তু মার্কেটের সিচুয়েশন এত ভালো না। কারণ যেহেতু মান্থলি টাইম ফ্রেমের ভিতরে টানা দুইটা ডোজি আছে, আর ওই ওই দুইটা ডোজি তারও আগের মাসের উইকের ভিতরেই পড়া যায়, তার মানে এটা মার্কেটের জন্য ভালো বিষয় না। কারণ দেখেন, এই যে এপ্রিল মাসের যে উইকটা আছে ওই উইকের অ্যারাউন্ড ভিতরেই বলতে পারি দুইটা মান্থ, কারণ মে আর জুন দুইটা মাসের ক্যান্ডেলই রয়ে গেছে, তো আবার ডোজি আকারে। সো এটা একটা বেশি ভালো ইন্ডিকেশন দেয় না, ঠিক আছে। এটা বোঝা যায় যে মার্কেট এই জায়গায় হোল্ড হয়ে গেছে, আটকায় গেছে। ওকে, তবে এইখানে দেখে আর বেশি আর কিছু আমরা যদিও বুঝতে পারতাম না। So আমরা একটা কাজ করি, জাস্ট দেখলাম যে মান্থলি সিচুয়েশনটা কি অবস্থায়। আর আমাদের যে ওএচএলসি কনসেপ্ট আছে, ওপেন হাই লো ক্লোজ, এই বিষয়গুলো, সো ওইটা অনুযায়ী দেখি যে আমাদের মার্কেট এখানে ওপেন হওয়ার সাথে সাথে শুধুমাত্র বুলিশের দিকেই মুভ করতেছে। আর ওএচএলসি কনসেপ্ট কি বলে, যে ওপেন হওয়ার পরে মার্কেট কি করে, শুরুতে একটা হাই ক্রিয়েট করে, ওপেন হাই, দেন হচ্ছে একদম লো ক্রিয়েট করে, দেন হচ্ছে ক্লোজ হয়। আচ্ছা, এইগুলো পরে আমরা ক্যান্ডেলিস্টিকের সাইকোলজির ভিতরে শিখবো, কোনো সমস্যা নেই। তবে ওই অনুযায়ী মার্কেটটা এখন হাই তৈরি করতেছে, আমি যা মনে করি এরকম সিচুয়েশন। বাট এখন উইকলি টাইম ফ্রেমের ভিতরে যদি আসি, একটু বেশি ডেটা দেখতে পারবো, ঠিক আছে, তো আমরা একটু বেশি কনফার্মেশন হইতে পারবো। সো এর আগে আমরা যতগুলো অ্যানালাইসিস করছিলাম সবগুলো অ্যানালাইসিসের ভিতরে একজ্যাক্ট ওয়েতে 100% ওয়েতে মার্কেট কাজ করছিল। এই ব্রেক দেখা আমি আগেই বলে দিছিলাম যে মার্কেট বুলিশে যাইবো। ইভেন এমন জায়গার থেকে বুলিশের ট্রেন্ড ধরছি যে জায়গার থেকে মানে বলার বাইরে। বাট বর্তমানে যে সিচুয়েশন, ইভেন এইখান থেকে গত উইকলি অ্যানালাইসিসের ভিতরে আমি বাইংয়ের কথা কইছিলাম। সো মার্কেটের এই যে বাইং দেখাইছে। সো যা যা কইছিলাম সবই করছে, কিন্তু এখন কিছু বিষয় আমি নিজেই অনেক হতাশ মার্কেটের। কারণ লাস্ট 3 তারিখের দিকে যে কাহিনীগুলো হয়েছে, মার্কেট আমার মানে পুরা মার্কেট আমার খায় দিছে। মানে আমার আমার মানে লস করাই দিছে, টুকটাক কিছু কিছু স্টপ লস হিট করছে আর কি। অনেক কাহিনী আছে এই জায়গায়, মার্কেট আমার লাগে কিছু বেইমানি করছে এই জায়গায়। তবে বর্তমানের উইকলি অ্যানালাইসিস যদি একটা জিনিস খেয়াল করি, তাহলে কি দেখতে পারতেছি যে মার্কেট মোটামুটি এরকম একটা সিচুয়েশন তৈরি করছে, ঠিক আছে। এর মানে দাঁড়ায় কি, এর মানে আপনারা কি দেখতেছেন? আমরা জানি যখন মার্কেটটা আপ ট্রেন্ডে যায়, আমি আমার ট্রেন্ডের ভিডিও, আমি কিন্তু অনেকগুলা ট্রেন্ডের ভিডিও আপলোড দিছি, ট্রেন্ডের উপরে মনে হয় না এত ধরনের ভিডিওকে আপলোড দিছে। বা ট্রেন্ডের ভিডিও যখন বলছি, আমি বলছি যখন মার্কেটটা আপ ট্রেন্ডে যায় তখন কি করে, সিঁড়ির মতো পাড়া দিয়া দিয়া উপরে ওঠে। লোগুলা উপরে উঠতে থাকে, হাইগুলা উপরে উঠতে থাকে। মানে কি ব্রেক হয়, হাই ব্রেক হয়। সো আর ডাউন ট্রেন্ডে, একটু কাটি এগুলা, আচ্ছা ঠিক আছে, আর ডাউন ট্রেন্ডে কি হয়, লোগুলা ব্রেক হইতে থাকে, সিঁড়ি থেকে নামার মতো যে অবস্থায়, তাই না? বাট এইখানে একটা সিচুয়েশন দেখেন তো, এই জায়গায় আসছিল হাই ব্রেক, নামছে হাই ব্রেক, হাই ব্রেক, এখন আবার লো কেন ব্রেক করছে? এখন অনেকে বলেন ভাই ক্যান্ডেল দেখা বুঝতেছি না, সমস্যা নেই, ক্যান্ডেল দেখা বুঝতেছে না, আমি লাইন চার্টে যাই। এবার জিনিসটা ডিলিট করি একটু। এবার দেখেন তো কি হইতেছে ঘটনাটা, হাই ব্রেক, হাই ব্রেক, হাই ব্রেক, ফার্স্ট টাইম কি ব্রেক করছে, লো ব্রেক করছে। আর আমার আমার যে মান্থলি অ্যানালাইসিসের ডেটা, সেই মান্থলি অ্যানালাইসিসের ডেটা কি বলে আমারে, মান্থলি অ্যানালাইসিসের ডেটা বলে এই উইক থেকে শুরু কইরা বাকি এই পুরাটা ডেটা মাসের কি করছে, ডোজি বানায় দিছে। মানে এটুকের ভিতরে মার্কেট আটকায় গেছে, ঠিক আছে। সো এই রেঞ্জ থেকে বাড়াইতে হলে মার্কেটে কি করতে হইব, এই লেভেলটারে পুরাপুরি ব্রেক করতে হবে স্ট্রংলি, তাহলে এই রেঞ্জ থেকে মার্কেট বের হইব। এমন হইতে পারে পুরাপুরি আরেকবার এই রেঞ্জ থেকে বের হইয়া এইখানে আরেকবার ট্যাপ কইরা ইকুয়াল বটম বানায় মার্কেট যেতে পারে, কেমনে বলবেন? বাট আমি যতটুকু বুঝি বর্তমানে পৃথিবীর ফান্ডামেন্টাল যে অবস্থায় আছে, এমন হইতে পারে গোল্ড মার্কেটটা একটা হাই প্রবাবিলিটি আছে যে নিচের থেকে কোনো একটা সাপোর্ট বার কইরা, ঠিক আছে, নিচের দিক থেকে কোনো একটা সাপোর্ট বার কইরা মার্কেট আবার আরও হিউজ পাম্প করব। অনেক হাই প্রবাবিলিটি আছে গোল্ডের ভিতরে বর্তমানে। সো ওইটা যদি মার্কেট করতে যায়, ঠিক আছে, তাহলে খুব শীঘ্রই গোল্ড কি করব, অনেক বিয়ারিশের দিকে আসবো। বিয়ারিশে আইসা কোনো একটা শক্তিশালী লেভেলের ভিতরে পাউডার ঠেকায়া একটা লাফ মারবো,
ওই লাফে ওভারঅল হাই মানে হাইয়ের চাইতেও হাই বানাইবো, মানে গোল্ডের প্রাইস আরও বাড়বো, এরকম একটা পসিবিলিটি তৈরি করতেছে। সো ওই হিসাবে এইখানে দেখতে পারতেছি আমরা উইকলি টাইম ফ্রেমে মার্কেট করে অলরেডি বিয়ারিশ দেখাইছে, ঠিক আছে। তো এবার একটু ডেলি টাইম ফ্রেমের দিকে যাই, আশা করি এটা দেখছে। সো ডেলি টাইম ফ্রেমের দিকে যাই। তো আরেকটা কথা আমি বলে রাখি এই জায়গায়, যে আমি কিন্তু এইখানে আমি যে লাস্ট ট্রেড করছিলাম, সো এইখানে হচ্ছে কি আমি সেলিং দেখছিলাম, ঠিক আছে। আর আমি একটু একটু পরেই বলতেছি, আগে একটু দেখি অ্যানালাইসিসটা কমপ্লিট করি। সেটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমে এবার একটু যাই। ওকে, ডেলি টাইম ফ্রেমে আসার পরে আমরা এখন এখানে কি দেখতে পারতেছি, যে এইখানে অলরেডি একটা ট্রেন্ড ছিল, যে ট্রেন্ডের আওতায় মোটামুটি আমরা ভালো ডিরেকশন ক্যাপচার করছি, ভালো ডিরেকশন। এই ট্রেন্ড কি করছে, অলরেডি মার্কেট ভাঙ্গা দিছে। ট্রেন্ডের ভাঙ্গার পরে মার্কেট কী করে, পুল ব্যাক নেয় না, একটা ট্রেন্ড ভাঙছে, পুল ব্যাকও নিছে, তাই না। ওকে, এটা ক্যাপচার হয়েছে। আর উইকলি টাইম ফ্রেমের ভিতরে আমরা কি দেখছিলাম, এই পুরোটা ছিল হচ্ছে একটা মুভ, একটা সুইং, এটা ছিল হচ্ছে লো, এইটার একটা নতুন হাই। তারপরে কি করছে, এই লোটারে মার্কেট ভেঙে দিছে। এটা তো উইকলি টাইম ফ্রেমে দেখে আসছি। ডেইলি টাইম ফ্রেমে কিন্তু একদম সেম কথাই বলতেছে, ইকুয়াল বটম বানায় মার্কেট একটু প্রেশার নিতে চাইতেছিল, বাট ভেঙে দিছে, ব্রেক করে দিছে। সো যেহেতু মার্কেট ব্রেক করছে, এই জন্য আমি কি বলছিলাম গত উইকলি অ্যানালাইসিসের ভিতরে, এখান থেকে একটা সেলিং প্রেশার আসার কথা ছিল, বাট সেলিং প্রেশারটা আসে নাই। কেন আসে নাই, কারণ হচ্ছে কিছু ইমব্যালেন্স এরিয়া ছিল, এই যে এখানে একটা ইমব্যালেন্স এরিয়া ছিল, ঠিক আছে। বাট এই ইমব্যালেন্স পর্যন্ত আসবো সেটা আমিও কল্পনা করি নাই, বাট যেহেতু আসছে ওই অনুযায়ী আমি ইমব্যালেন্স থেকেও ভালো একটা প্রফিট ক্যাপচার করছি, বাট পুরাপুরি পারি নাই মন মতো। কিন্তু এই জায়গাতে যে বাইংটা আসছে সেইটা ডেফিনেটলি 100% ক্যাপচার করতে পারছি। সো এটা আমি অ্যানালাইসিসের ভিতরে বইলা দিছিলাম। তো এখন যা দেখতেছি আমরা বুঝলাম যে মার্কেট ব্রেক করার পরে পুল ব্যাক নিতে গেছে। পুল ব্যাক নেওয়া শেষ হলে মার্কেট কী করবো, মার্কেট যেহেতু ব্রেক করছে কোন দিকে আসবো, ডাউনে। ডাউনে আসার জন্য যে ইন্ডিকেশন দরকার সেইটাও মার্কেট এই সপ্তাহতেই কমপ্লিট করে দিছে। মজাদার হয়েছে বিষয়টা, আমগুলো একটু মজাদার হয়েছে, ইজি হয়েছে। সো এরটুক আমরা ডেলি টাইম ফ্রেম থেকে বুঝতেছি যে ডেলি টাইম ফ্রেমে আমগরে এই পুল ব্যাকটা কমপ্লিট কইরাও, মানে পুল ব্যাকটা কমপ্লিট কইরাও আবার যে নিচে আসবো, ওই নিচে আসার মতো একটা ডিরেকশন সেট করাই দিছে, মানে অলরেডি রিকোয়ার দিছে যে আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে নিচের দিকে মোমেন্টাম শিফট করছি, এটার মোমেন্টাম শিফট বলে। সো মোমেন্টাম শিফট করছি। সো এখন আমি খালি নামবো, এখন কতটুকু নামতে পারে সেটা একটা প্রবাবিলিটি তৈরি হইতেছে, একটু পরে দেখতেছি আমরা 4 ঘন্টার ভিতরে এবার আসি। সো এখন আমগর পুরা সিল্লা ভালো হইতেছে কি নিয়া, যে মার্কেট কেন এই লেভেলটারে ব্রেক করছিল। এখন দেখেন মার্কেটের যদি উপরের দিকে লেভেল থাকে তাহলে মার্কেট ট্যাপ করতে চাইবো, বাট প্রচুর একটা প্রবাবিলিটি ছিল এই এরিয়ার থেকে মার্কেটটা একটা সেল আসার, হালকা পাতলা সেল দিয়া যদি ব্রেক করতো না তাহলে আমি মানতে পারতাম। বাট এইভাবে বাইং আসবে, আর পরে এই যে এইটুক জায়গা যে এইভাবে বাইং দিয়ে ভাঙবো সেটা আমি নিজেও কল্পনা করি নাই। কিচ্ছু করার নেই ভাই, মার্কেট এটা মার্কেট করবোই, মার্কেটে কোনো লেভেল বাকি থাকলে ডেফিনেটলি করব। এখন মার্কেট এই জায়গায় বেইমানিটা কী করলো সেটা বুঝতে হইব, ঠিক আছে। মার্কেট বেইমানিটা কী করলো সেটা হচ্ছে, এইখানে যে গ্যাপ লেভেলটা ছিল না, এই গ্যাপ লেভেলটা একটু দেখেন তো, এইখানে লাস্ট বাইং ক্যান্ডেল ক্লোজ হয়েছে না, তারপরের সপ্তাহে এই যে অবস্থা, তারপরে গ্যাপটা আর কি, এই যে গ্যাপের অবস্থা। ওকে, গ্যাপের পরে যখন মার্কেটটা নিজের মেনটেন করতে গেছে তখন লাস্ট হাইকে ছিল এইটা, আর গ্যাপের টপ লেভেল কে ছিল একটা জিনিস খেয়াল করেন তো, গ্যাপের টপ লেভেল ছিল হচ্ছে এইটা, ওপেন হয়েছে এখানে রেড ক্যান্ডেল না, ওপেন হয়ে পরে ক্লোজ হয়ে নিচে, ক্লোজ হয়েছে কই, ক্লোজ হয়েছে এই জায়গায়। বাট গ্যাপটা স্টার্ট হয়েছে কোন জায়গায়, একটা জিনিস খেয়াল করছেন, গ্যাপটা স্টার্ট হয়েছে হচ্ছে এই জায়গায়, গ্যাপটা স্টার্ট হয়েছে, তাই না। সো মার্কেট কী করতে হইব, এই গ্যাপ লেভেলটারে কমপ্লিট করতে হইব। সো এখন যেহেতু এই লেভেলটারে মার্কেট রেসপেক্ট করে নাই, একটা জিনিস ক্লিয়ারলি ভাবেন, এই লেভেলটারে যেহেতু মার্কেট রেসপেক্ট করে নাই তাহলে কোন লেভেলটা রেসপেক্ট করব, এখন তো বাকি আছে এই গ্যাপ লেভেল। আর এই গ্যাপ লেভেলের মধ্যে যদি কোনো জায়গায় সবচেয়ে বেশি হিউজ সেলার ওয়েট করে থাকে তাহলে কোন জায়গায় সেলার ওয়েট করতেছে বলেন তো, সেলার ওয়েট করতেছে হইতেছে এই লেভেলটার ভিতরে, যেটার ভিতরে গ্যাপের বটম লেভেলও আছে, টপ লেভেলও আছে। ওকে, এইবার হইতেছে মেইন কথা, যে আমি কি বাসটা খাইলাম বা মার্কেট আমার সাথে কি বেইমানি করলো। একটা জিনিস খেয়াল করেন তো, যদি এই জায়গায় ওপেন হয়, এই জায়গায় ক্লোজ হয়, গ্যাপ লেভেলটা কমপ্লিট করতে আসে, আর এখানে সেলার গোল লেভেল আছে, এখন আপনি একটা জিনিস ক্লিয়ার করেন তো, এই ক্যান্ডেল কি এই সেলারের লিকুইডিটি খাইছিল, যে ভলিউমটা ওর কাছে আসবো, খায় নাই। সো কি দাঁড়াইলো বিষয়টা এখন এখানে, যে
এই অ্যাটলিস্ট মার্কেটটা অ্যাটলিস্ট দাগে 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 ট্যাপ করে হইলেও মার্কেটটা নামতে হইব, তাই না? এই 20 পিপসের লেগা, 20 থেকে 25 পিপস বা ধরেন 30 পিপস, জাস্ট এটুক জায়গার লেগা আমার বিশাল বড় একটা ট্রেড আমি পুরাপুরি প্রফিট নিতে পারি নাই। একদম এক্স্যাক্ট এই লোকেশন থেকে আমি ট্রেড ঠিকই নিছি। পুরা মার্কেট স্টেক আটকায় রয়েছে এক জায়গায়, ঠিক আছে? পুরা মার্কেট এক জায়গায় স্টেক হয়ে আটকায় আছে। পুরাপুরি আমি এই জায়গার থেকে মুভমেন্ট ক্যাপচার করছি, কারণ আমি জানি আমার কনফিডেন্স আছে ওরে কাজ করানি মানে ওরে কাজ করবো, ওরে ট্যাপ করার জন্য আসছে মার্কেট। বাট এইটুক জায়গার লেগে খালি 20 থেকে 30 পিপসের লেগে আমার টেক প্রফিট হিট করে নাই। এইটা হইতেছে মার্কেট আমার লগে বেইমানি করছে, কারণ আমি যেই লেভেল চিন্তা করছি ওই জায়গা পর্যন্ত মার্কেটের আসা দরকার ছিল। কিন্তু এখন মার্কেট কি করছে জানেন? এই যে এই গ্রিন ক্যান্ডেল দেখছেন, এই যে গ্রিন ক্যান্ডেল মানে কি? নিচের দিকে ওপেন হইব, লো বানাইবো, তারপরে উপরের দিকে যায় হাই বানায়, তারপরে ক্লোজ হইব। সো এই কাজটাই মার্কেট এখন করছে, যে এই যে গ্রিন ক্যান্ডেল আছে, এই যে জায়গায় মানে এই গ্যাপ লেভেলটা যে জায়গায় স্টার্ট হয়েছে একজ্যাক্ট ওই ক্যান্ডেলের ভিতরে ট্যাপ করে মার্কেট নিচে আয় পড়ছে। বাট এটা পুরোপুরি মার্কেট বেইমানি করছে, ঠিক আছে? আমি যদি একটু দেখাই তো জিনিস ক্লিয়ারলি দেখবেন। এখনই আমি একটু এইটা ড্র করে দেখাই। এই যে এই ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে না, দেখেন এক্স্যাক্ট এই যে এক্স্যাক্ট ওই জায়গার থেকে মার্কেট ট্যাপ করে নেমে আইছে। এটা হইতেছে মার্কেটের বেইমানি, ঠিক আছে? যাক, মার্কেট বেইমানি করছে, বাট ভ্যালিড ছিল আমার চিন্তা ভাবনা, আমার অ্যানালাইসিস। বাট মাঝে মধ্যে মার্কেটে কাজ করবো, সেটা মানতেই হইব। ওকে, এখন মার্কেটের কি দেখতেছি সিচুয়েশন সেটা ম্যাটার করে। বর্তমানে কি দেখতেছি আমরা, সেটা হচ্ছে যে এই যে মার্কেট এখানে একটা খুব ভালো একটা বুলিশ প্রেশার আসছে এখানে, ঠিক আছে? এই প্রেশারটা তো আমরা বুঝছি কেন আসছে। মার্কেট পুরাপুরি পুল ব্যাক নিতে যেতেছে, মার্কেট যেহেতু পুরাপুরি ব্রেকআউট করছে, ওই ব্রেকআউটের পুল ব্যাক নিতে যেতেছে। আর এইখানে যখন এই ইন্ডিকেশন দিছিল, আমি বলছিলাম যে টোকিওটা শুরু হওয়ার সাথে সাথে আমরা কনফার্মেশন পাওয়া যাবো। এই যে টোকিও শুরু হওয়ার পরে এইখানে কনফার্মেশন পাইছিলাম, আগের থেকে ব্রেক করছে, ওইটা ট্যাপ করতে আসছে, মানে প্রপার কনফার্মেশন। এইখানে যারা ট্রেড নিতে পারছে, অ্যানালাইসিস করে দিয়েছিলাম, যারা নিতে পারছে ওরা তো মানে খুব আয়ার লাগাই লাইছে। বাট এই জায়গায় যে সেলিংটা আসার কথা ছিল সেটার কনফার্মেশন দেয় নাই, দ্যাটস ওয়াই ট্রেড নেওয়া যায় নাই। কনফার্মেশন তো দিতেই হবে, তাই না? মার্কেট তো রিয়্যাক্ট করতে হবে, রিয়্যাক্ট করে নাই, ঠিক আছে? আর রানিং মার্কেটে রিয়্যাক্ট করার পরে যারা ট্রেড করতে বুঝে বা পারে ওরা হইতেছে খুব আলো লাগাই দিতে পারবে, এটা স্বাভাবিক। সো এখন মার্কেটের পুল ব্যাক যেহেতু নিতে গেছে, পুল ব্যাক শেষ হয়ে গেছে, আমরা ডেলি টাইম ফ্রেমেই দেখছি। 4 ঘন্টার টাইম ফ্রেম আমার কী বলতেছে সেটা একটু আমরা এবার দেখি। এখানে একটা জিনিস খেয়াল করেন তো, আমি একটা জিনিস ড্র করি, ঠিক আছে? এই যে কিছু দেখতে পারতেছেন এই জায়গায়? বলেন তো এটা কী হয়েছে? একটা হেড অ্যান্ড শোল্ডার তৈরি হইতেছে, তাই না? সে মার্কেট এটাই তৈরি করতেছে এখন। একদম আমি আগে ভাগে বলে দিলাম, পরে মিলাই নিয়ান। আমি একটা বললাম তো হাই প্রবাবিলিটি আছে। শুরুতে ওর লিকুইডিটি খাইছে মার্কেট, খাওয়ার পরে কি করছে, এই যে এখান থেকে আমরা যে ট্রেডটা ক্যাপচার করছিলাম ইজিলি, দেন হচ্ছে এইখানে ওই কী করছে, ওর যে আগের গ্যাপ লেভেল ছিল সেই গ্যাপ লেভেলের একদম এক্স্যাক্ট স্টার্টিং এরিয়ার থেকে, বা বলতে পারি ওই গ্যাপ লেভেলের ক্যান্ডেল থেকে ট্যাপ করে আইছে, মানে জোনও পাইছে, যে জোন পাওয়া দরকার ছিল না, ইনভ্যালিড জোন পাইছে। আমি কমু বেইমান কোথাকার। তো ইনভ্যালিড জোন থেকে ট্যাপ কইরা মার্কেট কি করছে, পুরাপুরি নিজেরে শিফট করে দিছে নিচের দিকে, মোমেন্টাম শিফট করছে নিজের। ওকে, সো এটা হইতেছে ঘটনা। তো এখন এখানে আমরা পাইলাম কি, লেফট শোল্ডার হেড। মার্কেট কি করছে, তারপরে ব্রেকআউট করছে, মোমেন্টাম শিফট তো করছেই, পুরাপুরি কি করছে, ক্যারেক্টার শিফট বলতে পারি এটার আমরা, ঠিক আছে? যেহেতু 4 ঘন্টার টাইম ফ্রেমে যথেষ্ট বড় টাইম ফ্রেম, সো এটা আমরা ডাইরেক্টলি বলতে পারি যে ক্যারেক্টার শিফট করছে মার্কেট এখানে, ঠিক আছে? CHOCH, আমি বানামে ভুল করি ভাই, আমি তো মূর্খ টর্ক মানুষ, কোনোদিন স্কুল কলেজ যাই নাই, অনেক অনেক দুঃখিত। অনেক সাহস করে একদিন একটা স্কুলের বারান্দা পর্যন্ত গেছিলাম, পরে আমার গাড় ধাক্কা দিয়ে বার করে দিছে, কারণ এটা গার্লস স্কুল আছিল। সো বুঝতেই পারতেছেন। তো এবার যে বিষয়টা এখানে দাঁড়াইতেছে, তো আমরা তো লেফট শোল্ডার পাইলাম, তাই না? ইভেন ক্যারেক্টারও শিফট করছে। এখন ক্যারেক্টার শিফট করার পরে মার্কেটটা কি পুল ব্যাক নিব না? ওই পুল ব্যাকটা নিতেছে। সো ওই পুল ব্যাকটা কি এখনও কমপ্লিট করছে? পুল ব্যাকটা এখনও কমপ্লিট হয় নাই। পুল ব্যাকটা কখন কমপ্লিট হইব? যখন এই লেভেলে শিফট করে যাওয়া শুরু করবো, বা এই যে একটা নতুন তৈরি করছে ওইটাতে শিফট করব, এটাতে শিফট করব। তাহলে এখন কি হইতাছে, এই জায়গায় কী দাঁড়াইতেছে, সেইটা হইতাছে লাস্ট সেলার কোন জায়গায় আছে, হেভি সেলার। লাস্ট হেভি সেলার আছে হচ্ছে এই জায়গাটায়, এটা দেখছেন? এই জায়গাটায় লাস্ট হেভি সেলার আছে। এটার অনেকে কিওম বলে, কোসিমোডো বলে, অনেক কিছু বলে, বাট আমি বলি প্রাইস অফ কন্ট্রোল, ঠিক আছে? সো এই জায়গায় এক্সাক্ট একটা ক্যান্ডেলের আছে, ঠিক আছে? আমি একটা কাজ করবো এখানে, আমি একটু পরে দেখে যাচ্ছি, বাট আগে অ্যানালাইসিসটা শেষ করি। দেন হচ্ছে তাহলে কি বলতে পারি, যেহেতু এই জায়গায় বলছি হেভি সেলার আছে, তাহলে সেলার এক্সাক্ট কোন জায়গায় আছে?
সেলার এক্সাক্ট আছে হচ্ছে এই জায়গায়, এক্সাক্ট সেলার পুরো লোকেশন, একটা লোকেশন একটা জোন হয়, ঠিক আছে। তো যেহেতু এই জায়গায় সেলার আছে, আরেকটা জিনিস খেয়াল করেন তো, মার্কেটটা এখান থেকে কী করছে, পুরো জায়গাটার অ্যাঙ্গালফ করার আগে, ব্রেক করার আগে, ঠিক আছে, এটা কিন্তু একটা নিউজ ইভেন্ট, এনএফপি নিউজ ইভেন্ট। সো আমি এটা ভিডিও করছিলাম, একটা লসও খাইছি, স্টপ লস খাইছি, কারণ মার্কেটের ডেটাটা নেগেটিভ আসার জায়গায় ভুলে পজিটিভ হয়ে পড়ছে। সো আমার একটা মোটামুটি 25 পিপসের মতো একটা স্টপ লস খাইছে, বাট আমি মেনলি ভিডিও করার ইচ্ছা ছিল না, কারণ এইখানে এই ট্রেডটা পুরোপুরি টেক প্রফিট না পাওয়ার পরে আমি আর ট্রেড করা মানে মুড খারাপ হয়ে গেছে গাড়ি। বাট যেহেতু এনএফপি নিউজটা আসছে পরে আমি চাইছিলাম একটা ভিডিও রেকর্ড করতে, যেহেতু অনেকদিন ফান্ডামেন্টালের ভিডিও বানাইতেছিলাম। সো বাট মানে মাইক্রোফোনটা মানে ওই লাইভ রেকর্ড করতে গেলে মাইক্রোফোনটা আমি অফ করছি, যখন কথা না বলি তখন তো মাইক্রোফোন অফ রাখি এক্সট্রা নয়েজ না আসার জন্য। সো আমার পুরো ভয়েসও শেষ, পুরো ভিডিও শেষ, এই হইতেছে অবস্থা। তো যাই হোক, এখন কথা হইতেছে যেটা বলতেছিলাম, এই যে সেলিং মুভটা, সেলিং মুভের পর একটা জিনিস খেয়াল করেন তো, মার্কেট এখানে কি করছে, পুরাটারে ট্যাপ করে আসছে না। তার মানে কি, তার মানে কি অলরেডি এর এরিয়াটার খায়া দিছে, ঠিক আছে, অলরেডি এর খায়া দেওয়া শেষ। সো এখন তাও কিন্তু যেহেতু খায়া দিছে, বাট মার্কেটের কি প্রপার শিফটিংটা এখন হয়েছে দেখেন তো, আমি একটু যদি দেখাই, বাইংয়ের দিকে যেতেছে, এখন কি প্রপার শিফটিং হয়েছে, কখন হইব, যদি ওরে ব্রেক করে প্রপার শিফটিং হইব। বাট এখনও যেহেতু বাইংয়ের দিকে যাইতেছে, তার মানে কি একটা প্রবাবিলিটি আছে এই হাই ভাঙতে পারে, এই হাই ভাঙলে লাস্ট সেল করতে পাওয়ার পসিবিলিটি আছে, তাইলে লাস্ট সেল এখনও পাওয়ার পসিবিলিটি আছে হচ্ছে এই ক্যান্ডেল থেকে। এবার হইতেছে আমরা জোন বার করা শুরু করবো, বাট এই জোন বার করতে গিয়া আমার আগে একটা কাজ করা লাগবে, আমি একটু উইকলি টাইম ফ্রেমে আসি। উইকলি টাইম ফ্রেম থেকে না, উইকলি টাইম ফ্রেম থেকে আমার কিছু পাইতাম না, আমি ডেলি টাইম ফ্রেমে আসি। ওকে, ডেলি টাইম ফ্রেমে আসার পরে একটা জিনিস খেয়াল করেন তো, এখানে কি আছে, এই দুইটা ক্যান্ডেলে অ্যাঙ্গালফিং, মানে অ্যাঙ্গালফিং মানে হইতেছে কি, মাল্টি টাইম ফ্রেম যখন বুঝবেন তখন এগুলো বুঝবেন, একটা টাইম ফ্রেমে অ্যাঙ্গালফিং হইব, আরেকটা টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফট করব, আরেকটা টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফট হয়েও ব্রেকআউট করব। সো এইগুলো বুঝতে হইব। তো যাকে এগুলো অনেক পরের বিষয়, আস্তে আস্তে বুঝবেন, যেহেতু ট্রেডিং সেক্টর আইসেন একটু টাইম লাগবে, বাট সবই হইব ইনশাআল্লাহ। সো এখন হইতেছে কি, আমি এই জায়গায় একটা কাজ করি, লাইন চার্ট করি, কইরা একজ্যাক্ট এই লেভেলটা রাখলাম, ঠিক আছে। এইবার আমি কাজ করি 4 ঘন্টা টাইম ফ্রেমে যাই। ওকে, 4 ঘন্টা টাইম ফ্রেমে আসলাম, 4 ঘন্টা না ডাইরেক্ট 1 ঘন্টার দিকে চলে যাই। ওকে, 1 ঘন্টার টাইম ফ্রেমে আসলাম, 1 ঘন্টার টাইম ফ্রেমে আসার পরে এখানে কি দেখতে পারতেছে, এখন আমি একটা ইকুয়াল টপ তৈরি করছে, 1 ঘন্টা টাইম ফ্রেমে কি আছে, একটা ইকুয়াল টপ তৈরি করছে, মানে হইতাছে এর আগে তো আমি আমার লেফট শোল্ডার পাইছি, বাট লেফট শোল্ডার পাওয়ার পরেও যে হেড আছে, ওই হেডরে অলরেডি অয় ট্যাপ করছে, ঠিক আছে, মানে আনফ্রেশ। ওকে, পরে কি হইতাছে, দেন হচ্ছে এঙ্গালফিং করার পরে অয়ও এই এই লেভেলটারে ট্যাপ করে পড়ছে, মানে যে বায়ার ছিল বায়ারে লাত্তি মারছে, বায়ার গেছে জাতি নিচে যা, ইভেন এই লেভেলটারে অয় ট্যাপ করে পড়ছে, ঠিক আছে। সো পরে কি হয়েছে, এই লেভেলটার অ্যাঙ্গেলফ করার পরে কি করছে, অয় ট্যাপ করে পড়ছে। সো এখন আমি এইটা বলতে পারি, আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখার পরে যা বুঝতেছি, অয়ও ওরেও খায়া দিছে, ওরেও খায়া দিছে, ওরেও খায়া দিছে। এই জায়গায় একটু পসিবিলিটি আছে যেখানে কি আছে, সেলার আছে, এই জায়গাগুলোর দিকে আসার পসিবিলিটি এখন খুবই কম। একটা পসিবিলিটি কই আছে, যেহেতু লেফট শোল্ডার আছে, একটা পসিবিলিটি কই আছে, এই যে জায়গাটা আছে, এই টপ লেভেলটা, এই টপ লেভেলটা থেকে একটা সেলিং প্রেশার আসার মতো একটা প্রবাবিলিটি আছে। অথচ কি হয়, আমি বলবো যে এই জায়গা হচ্ছে, এই জায়গার থেকে একটু পর্যন্ত ওই পুরোটা একটা জোন হয়, ঠিক আছে, পুরাটাই একটা জোন হয়। সো এবার আমরা একটা কাজই করতে পারি এখানে। সো এই হিসাবে যে এই যে লেভেলটা আছে, ঠিক আছে, এই লেভেলটা ডিরেক্টলি এইখানে নিয়ে আসি, কই আছি, 1 ঘন্টাতে আসি না, আমি একটু 15 মিনিটে চলে যাই। ওকে, 15 মিনিটে আসার পরে কি দেখতে পারতেছি, এবার এই লেভেলটা, যে এইখানে যে লেভেলটা আছে, এইটারেও বলতে পারি এক হিসাবে অলরেডি ট্যাপ করা হয়ে গেছে, ফ্রেশ আছে কেনা, এই যে এই লেভেলটা ফ্রেশ আছে। সো একটা একটা মানে হাই পসিবিলিটি, যেই জিনিসটা বলে হাই পসিবিলিটি বলতে একটা কথা আছে না। সো এই পুরোটা হইতেছে কি, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই পুরোটা এরিয়া হইতেছে মূলত ওই জোন, যেখানে একটা ট্যাপ করে আসার পসিবিলিটি আছে, ঠিক আছে। ওকে, আর আরেক হিসাবে হইতেছে কি, এইটা অলরেডি ট্যাপ করে ফেলাইছে দেখাইতেছে, ঠিক আছে। সো এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে যে মার্কেটটা এই যে এই লেভেলটা আছে, এইখান থেকে ট্যাপ করে আরেকবার, ঠিক আছে, এই জায়গার থেকে ট্যাপ করে আরেকবার, এই যে ছোট্ট লেভেলটা ড্র করছে, যেটা ছোট্টটা, আমি একটা কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করি, এই সাইডের ভিতরে প্রাইস দেখা যাইতেছে, একটু প্রাইসগুলো দেখে খেলেন, আমার এসব মন থাকে না।
সো কালারটা চেঞ্জ করলাম, আমি সাইডে যেমন এটা ক্লিক করলাম না, এই জায়গায় উপরের প্রাইস নিচের প্রাইস দেখা যাইতেছে, একটু দেখে অথবা ক্যান্ডেল দেখে পরে মিলাইলেন। আমার আবার এগুলো আমি হচ্ছে কি সিগন্যাল দিতে পছন্দ করি না, জাস্ট আমার অ্যানালাইসিস শেয়ার করতেছি আমি, যে আমি কী হিসাবে মার্কেটটা দেখতেছি, কীভাবে মার্কেটটার অ্যানালাইসিস করে প্রি অ্যানালাইসিস করে এগুলোর অভিজ্ঞতা পাওয়ার লাগে। আমার জাস্ট চিন্তা ভাবনা একটু, আমি কারো সিগন্যাল দিই না, আমি ট্রেডিংই পারি না, বুঝছেন? তো এটা হচ্ছে কথা, আমি এটা হচ্ছে স্ক্যামার। তো এখন কথা হইতেছে, যেহেতু এই লেভেলটা আছে, একটা প্রবাবিলিটি আছে যে এই নিয়ারেস্ট লেভেলটারও ট্যাপ করে আসতে পারে। যদি কি করে, এই আমি একটা নেই হচ্ছে পাথ টুল নেই, এই লেভেলটারে ট্যাপ করার পরে এই লোটার ভেঙে দেয়, এই লোটা দেখছেন, এই লোটা ভেঙে দেয়। তারপরে যখন মার্কেট পুল ব্যাক নিতে আসবে, অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত পুল ব্যাক নিতে আসবো, তারপরে মার্কেট সেল। তার মানে কি হইল, এই লেভেলটারে যদি মার্কেট ব্রেক করে, ঠিক আছে, তারপরে এই লেভেলে যখন আরেকবার মার্কেটটা পুল ব্যাক নিতে আসবো, এই লেভেলে বা একটু উপরের দিকে যতটুকু আসুক, কোনো লেভেল যদি তৈরি হয় বা এই দিকে যদি আসে, ট্রেড নিয়ে নিলে কোনো লস নাই, মার্কেট পুরোপুরি ডাউনের দিকে শিফট হয়ে যাব। আর আরেকটা পসিবিলিটি আছে, যেহেতু এটা পুরোটা জোন, এই জোনটারে আবার একটু রিস্ক ম্যানেজমেন্টের ভিতরে আনা যায়। যদি আমি রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও এখন বানাই না, আমার ব্যক্তিগত রিস্ক ম্যানেজমেন্ট একটু আলাদা, অনেক ডিফারেন্ট, ঠিক আছে? সো এইটা হচ্ছে আরেকটা রিস্ক, যেটা হচ্ছে আমি বলি যে কোয়ালিটিফুল। আমি যেহেতু দেখতেছি খালি চোখে যে এই জায়গায় যতগুলো এরিয়া ছিল সবগুলো অলরেডি ট্যাপ করা হয়েছে, আর ভ্যালিড নাই, সব ইনভ্যালিড হয়ে গেছে। এটাও ট্যাপ করছে, এদিকেও ট্যাপ করা হয়েছে, এটাও ট্যাপ করছে। সো এই একটাই আছে, ঠিক আছে, একদম ফ্রেশ নজরে পড়তেছে যে এই মালটারে এখনো খায় নাই কেউ। সো এখন কথা হইতেছে কি, একটা প্রবাবিলিটি আছে যে এইখান থেকে মার্কেটটা এরকম হইতে পারে একটা, আমি এটা একটু সাইড করি, যেহেতু এটা ড্র করছে, এটা এদিকে রাখি, এমনি রাখলাম, ঠিক আছে? সো একটা প্রবাবিলিটি এদিকে আছে এখনও, যে মার্কেটটা এখান থেকে ডিরেক্টলি আইসা এই লেভেলে ট্যাপ কইরা কী করতে পারে, পুরাপুরি এই যে লোগুলো আছে সব ভাঙে দিব। অথবা একটা কাজ করবো, 5 মিনিটে যদি আসেন, আমি 5 মিনিট এতে দেখাই। 5 মিনিটের ভিতরে যেটা করে, যে মার্কেটটা এখান থেকে ডিরেক্টলি আসবো, ঠিক আছে, এভাবে তো আর আসবো না, আমি একটা কাজ করি, প্রপার ওয়েতে দেখাই, যেভাবে দেখানো উচিত। এভাবে আসছে, মনে করেন যে এখান থেকে আসে না, একটা সেলিং প্রেশার পাইছে, আবার একটা বাইং প্রেশার, আবার একটা সেলিং প্রেশার। দেন এই যে লেভেলটারে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং তো করে দেখাইনি, বাট মার্কেট স্ট্রাকচার নর্মালি প্রাইস অ্যাকশনের দেখাইছি, ওইভাবে এই লেভেলটা ট্যাপ করে কী করা শুরু করবো, এতক্ষণ কি হাই ব্রেক করতেছিল না, তখন দেখবেন যে লো ব্রেক করা শুরু করছে। তার মানে পুরাপুরি মার্কেট কোন দিকে আসবো, নিচের দিকে। এইভাবে মার্কেটটা কাজ করবো, ঠিক আছে? একটা হাই প্রবাবিলিটি আছে। আর তাছাড়াও যদি দেখেন এনি বাই চান্স এইটার চাইতে একটু বেশি, যেহেতু মার্কেট পুরোপুরি সেলিংয়ের দিকে দেখাই দিয়েছে, আমি একটু 4 ঘন্টার দিকে আরেকবার যাই, দেখেন একটা জিনিস আমি হাইড করি। সো 4 ঘন্টার ভিতরেও কিন্তু মার্কেট অলরেডি দেখাই দিছে যে ভাই আমি পুরাপুরি ব্রেক, আমি এখন জাস্ট এটা জামু আর ট্যাপ করে নিচের দিকে চলে আসবো। সো আরেকটা যে প্রবাবিলিটি আছে মার্কেটের ভিতরে, হাই প্রবাবিলিটি, সেটা হচ্ছে এই জায়গায়। কোন জায়গায়? এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় আমি একটু লাইন চার্ট করি, এই জায়গায়। যখন আমি কয় ঘন্টা, 4 ঘন্টা টাইম ফ্রেমে আসি না, 30 মিনিট টাইম ফ্রেমে ডিরেক্টলি শিফট করি। 30 মিনিটে শিফট করার পরে এইটা হচ্ছে ওর হাই, এটা হচ্ছে ওর এই কিউএম লেভেল। সো এখন আমি একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই। সো এই লেভেলটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আরেকটা যে ইম্পর্টেন্ট জায়গা আছে এটার ভিতরে, সেই জায়গাটা আমি দেখাই দিই। সেটা হইতেছে এই জায়গাটা। কোন জায়গাটা? যে এইটার একটু ট্রাই করবেন, এইটার হাই থেকে একটু বাড়ায়া, এই যে গ্রিন ক্যান্ডেলের হাই আছে না 1 ঘন্টায়, এই গ্রিন ক্যান্ডেলের হাই এর টুকরা হার লেগা। আমি একটু এদিকে আসি, এই 15 মিনিটে ছিলাম তাই না, এই লেভেলটা ডিলিট করে দিই, 15 মিনিটে যাই ডিরেক্টলি। সো ট্রাই করবেন যে এই যে একটা হাই আছে না উইক ডোজি, এই ডোজির হাই পর্যন্ত রাখার জন্য এই জোনটারে, ঠিক আছে? তাহলে একটু আপনার জন্য বেটার যে জোনটা কতটুকু আছে টোটাল সেটা বুঝবেন। কারণ একটা পসিবিলিটি আছে, ঠিক আছে, একটা পসিবিলিটি আছে মার্কেট যদি বেশি অ্যাগ্রেসিভলি উঠে উপরের দিকে, এই যে উপরের একটা দাগ দেখছেন ডোজি তৈরি করছে, মানে এই ডোজির লগে যে একদম একজ্যাক্ট এখানে দাগ আছে, এই দাগটার ভিতরে ট্যাপ করে মার্কেটটা পুরোপুরি নিচের দিকে শিফট করতে পারে। এমন আছে আপনারা স্ট্রাকচারাল ওয়েতে টাইমও দিব না, বাট আমি মনে করি এই যে এইটার একদম যে টপ লেভেল, যদি এরটুক পর্যন্ত মার্কেট চলে আসতে দেখেন, আর তখন এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত একটা রিস্ক নেওয়া উচিত, আর সেই রিস্কটা ভ্যালিড, স্টপ লস হিট করলেও ভ্যালিড। আমি মাঝে মধ্যে এরকম করলে নেই, কারণ এটা হচ্ছে একদম টপ লেভেল, এটা রিস্ক, আমার পার্সোনাল একটা রিস্ক ম্যানেজমেন্টের একটা টপিক এটা। সো এটা হচ্ছে বিষয়, আর আমি তো রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে এখনো ভিডিও বানাই নেই,
মানুষ কি বলে সেটার উপর ডিপেন্ড করে কেমন রিস্ক ম্যানেজমেন্ট ভিডিও চাই ওটার উপরে ডিপেন্ড করে রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও বানাবো। এটা তো বুঝলাম যে আমগর আপাতত সেলিং কোন জায়গায় আছে। হ্যাঁ, আরেকটা বিষয় আমি এখনই দেখায় রাখি, সেটা হইতেছে মার্কেট যে আমার সাথে বেইমানি করছিল এরকমও হইতে পারে। মার্কেটের সিচুয়েশন ভাই বলা যায় না, কারণ মার্কেট যেহেতু এখানে আমার সাথে বেইমানি করছে, এই জায়গাটায় বেইমানি করছে, ঠিক আছে, যদি এনি বাই চান্স এটার পসিবিলিটি নাই, একদম 0%, 0% তো বলা যায় না, 1% বললাম আর কি। সো এই যে লেভেলটার মার্কেট এখনও ট্যাপ করে নাই, যেটা আমার সাথে মার্কেটটা বেইমানি করছে, এমনও হইতে পারে যদি দেখেন যে এই নিয়ারেস্ট যে লেভেল আছে, কোনটা নিয়ারেস্ট লেভেল বলতে পারি এখানে, এইটা, এই লেভেলের দিকে মার্কেট আয়া পড়ছে, এইটারও ব্রেক করে, এই লেভেলটারে ব্রেক করে দিছে, তার মানে বুঝবেন যে এই লেভেলের ভিতরে মার্কেট এসে ওয়ার্ক করবো। বাট এটার পসিবিলিটি একদম নাই, কারণ মার্কেট অলরেডি নিচের দিকে শিফট করে ফেলাইছে। তাও রাইখা দিলাম, যেহেতু আছে জোন আমি রাইখা দিলাম, ঠিক আছে, দ্যাটস ওয়াই রাইখা দিলাম। সো এখন কথা হইতেছে যদি মার্কেটটা নিচের দিকে আসে, উপরের দিকে তো লেভেল বুঝলাম, নিচের দিকে আসলে আমরা কী করবো? নিচের দিকে আসলে সবচাইতে প্রথম আমি যে ফ্র্যাক্টাল লেভেল দেখি সেটা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, ঠিক আছে। বাট এইটার ভিতরে আমি একটু এক্স্যাক্ট লোকেশন যদি বলি আসলে কতটুক পর্যন্ত আসতে পারে, তাহলে একটা চরম লেভেলের প্রবাবিলিটি আছে জাস্ট এটুক। এই যে সেলিংটা আসবো, এই সেলিংটা ডিরেক্টলি আমার কতটুকু দিব? সেলিংটা একদম হাই প্রবাবিলিটি, হাই প্রবাবিলিটি এখানে বি বায়ার আছে, এখানে লেভেল আছে, মানে এখানে ট্যাপ করতে আসবো মার্কেট, এখানে ফ্রেশ লেভেল আছে, আর ফ্রেশ মাল সবারই পছন্দ, তাই না? সো এইখানে এসে ট্যাপ করবো মার্কেট। ইভেন এইখানে যেই লেভেলটা আছে এটার এতটুকু ক্ষমতা আছে যে এইখানে ট্যাপ করার পরে যদি মার্কেট রিয়েক্ট করে, খালি একবার হাই ভাঙ্গা শুরু করে, ইজিলি 150 পিপস 200 পিপস দিয়ে দিব, এরকম করে মার্কেট। 150 পিপস দিয়া দেয়, 100 পিপস দিয়া দেয়। সো আমি এইসব জায়গাগুলো ট্রেড নেই। কেমন টাইপের ট্রেড নেই মানে সব ব্যক্তিগত বিষয়, বাট তবু বললাম যে এগুলো ট্রেড নেওয়া যায়, রিস্ক নেওয়া যায়। এই লেভেলগুলো হচ্ছে H4 এর লেভেল, আর H4 এর এইসব লেভেলে যখন মার্কেট আইসা এইসব লেভেলে কী হয়, মার্কেটটা একটা লম্বা ডিরেকশন থেকে আইসা আটকায়, আর আটকায় কী করে, অ্যাটলিস্ট 100 150 200 পিপসের মুভ দিয়া দেয়, ঠিক আছে। এর আগে আমি যারা আমার ভিডিও দেখে ওরা মোটামুটি জানে এইগুলা, যে এইগুলো ট্যাপ করে আমি যথেষ্ট পরিমাণে ট্রেড নিছি। হয়তো বা এই প্রথমবার, এই ফার্স্ট টাইম একটা যেই জায়গায় আমার লেভেলে মার্কেটটা ডেলি টাইম ফ্রেমের লেভেলে এসে ট্যাপ করে আবার ডেক লিডারে ব্রেক করে দিছে, মার্কেট থামে নাই। যখন দেখবেন যে মার্কেট এসে এখানে থামছে, ভালো একটা রিয়েক্ট করছে, উইক দিছে, মানে এই পুরোটা ক্যান্ডেল এই এত লম্বা উইক হইতেছে, তখন বুঝবেন যে হ্যাঁ মার্কেট এখান থেকে ভালো একটা রিয়েক্ট করবো, একটা পসিবিলিটি আছে। সো ওইরকম সিচুয়েশন দেখলে যখন দেখবেন যে রিজেকশন করতেছে, এই যেমন দেখেন এখানে বিষয়টা যেমন হয়েছে, আমি একটু দেখাই। এইখানে কি হয়েছে, একটা একটা হরিজন্টাল লাইন নেই, এই যে এই লেভেলটা, ঠিক আছে। যদি দেখেন এনি বাই চান্স যে এই লেভেলের দিকে মার্কেট আইসা উপরের দিকে রিয়েক্ট করতেছে, তার মানে বুঝবেন যে হ্যাঁ একটা পসিবিলিটি আছে, ক্যান্ডেল এখনও ক্লোজ হয় নাই, মার্কেটটা এখান থেকে ভালো একটা রিজেকশন পাওয়ার। অথবা অনেক সময় এরকম হয় যে এখানে ট্যাপ করার পরে মোটামুটি এরকম একটা রিজেকশন দেয়, এই লেভেলের উপরে ক্যান্ডেল ক্লোজ হয়। যদি একটা H4 এটার উপরে ক্লোজ হয়, তাহলে বুঝবেন যে পরে মার্কেটটা একটু নিচে আসে, এখান থেকে ভালো একটা 1-200 পিপসের মুভ দিয়ে দিব, তারপরে মার্কেট যদি নিচে আসবো, এরকম করে মার্কেট। দ্যাটস আমি একটু বইলা দিলাম আগে আগেই। সো এই জোনটা আমার জন্য ইম্পর্টেন্ট। তাছাড়া আর কিছু কোনো জোন কি ইম্পর্টেন্ট আছে আমার নিচের দিকে এইগুলা ছাড়া? আর মার্কেটটা কী করছিল, একটা ইকুয়াল বটম বানাইছিল, উইক টু উইক ট্যাপ করছিল। সো এমনও হইতে পারে যে মার্কেটটা এইটারে ব্রেক কইরা, ঠিক আছে, এইটারে ব্রেক কইরা, আমি একটু জুম আউট করি ভালো করে দেখে নিই, এইটারে ট্যাপ কইরা মার্কেটটা এই জায়গায় যে একটা এক্সট্রিম লেভেল আছে না, এই লেভেলের দিকেও আসতে পারে, এরকম হইতে পারে। কারণ মার্কেট যেইভাবে উইকলি টাইম ফ্রেম থেকে নিজের শিফটিংটা দেখাইছে, এটা বেশ একটা সুবিধার বিষয় না, ঠিক আছে। মার্কেট এমনও হইতে পারে, একটা প্রবাবিলিটি আছে, এই যে এই লেভেলটা দেখছেন, এই জায়গাটা, সো এই লেভেলটার এই দিকে আসতে পারে, একটা প্রবাবিলিটি আছে। যদি আসে ওইরকম দেখে ট্রেড করতে হবে, বাট এটা আসতে লম্বা টাইম লাগায়, এত তাড়াতাড়ি আসে না, ঠিক আছে। সো এটা যেহেতু অনেক পরের বিষয়, জাস্ট একটু আগে ভাগে ইঙ্গিত দিয়ে রাখলাম, বাট আপাতত এই বিষয়টাই দেখা যেতেছে। এখানে যে লেভেলগুলো দেখাইলাম উপরের দিকে, এই লেভেলগুলো আর এই লেভেলটা আর এই লেভেলটা এটুকু দেখা যাচ্ছে, যদিও এটা আমার বাস দিছে। আর এই জায়গায় এনএফপি নিউজ ছিল, একটা নিউজের থেকে একটা সেলিং প্রেশার বাসছে, মোমেন্টাম শিফট করছে। সো এইখানে আবার দেখা যাচ্ছে অ্যাঙ্গালফিং, মানে মার্কেট পুরোপুরি নিচের দিকে শিফট হয়েছে। অ্যাঙ্গালিংফিংয়ের পরে যে ট্যাপটা করতে গেছে, এখন এই ট্যাপটা যদি মার্কেট থেকে প্রপারলি এখান থেকে করে, তাহলে পুরোপুরি মার্কেট সেলিংয়ের দিকে একটা মুভ আসবে, আর সেলিংয়ের দিকে অলরেডি মুভ আইসা আছে, ঠিক আছে। 1 ঘন্টার টাইম ফ্রেম অবধি আমরা যদি দেখি, ক্লিয়ারলি দেখতে পারবো যে হ্যাঁ 1 ঘন্টার টাইম ফ্রেমেও চরম শিফটিং আছে, 1 ঘন্টার টাইম ফ্রেমেও, ঠিক আছে। এই যে লো হাই ব্রেক, পুরোপুরি লো ব্রেক, মানে পুরো ক্যারেক্টার শিফট। এখন মার্কেট পুল ব্রেকের জন্য গেছে, ইভেন পুল ব্রেকের জন্য যে গেছে মার্কেট, একটা জিনিস খেয়াল করেন, এখানে আরেকটা জিনিস দেখানো উচিত আমার। এটা হচ্ছে লো হাই,
লো। এখন যদি হাই ব্রেক করে তাতেও আমার কোনো সমস্যা নাই। আর যে এদিকে এই লোটা ব্রেক করে ফেলায়, এই লোটা জাস্ট ব্রেক করে, তার মানে ঘটনা শুরু হয়ে গেছে মার্কেটের মধ্যে। জাস্ট এটুকুই বিষয়, আর বেশি আর কিছু না, একদম সিম্পল ওয়ে তে দেখলে মার্কেট আর চলবো, আর বেশি কিছু দেওয়া লাগতো না। সো আশা করি আজকের ভিডিওটা সবার অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।